আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা মেরা পিঠা। অঞ্চলভেদে অনেকে আবার এই পিঠাকে ছাইন্না পিঠা অথবা দোল্লা পিঠাও বলে থাকে। এই পিঠাটাকে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা বলা হয়। তার সাথে এই পিঠাটি বিভিন্ন জেলায় খুবই জনপ্রিয়। এই পিঠাটি খেতে দারুণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ। এই পিঠাটি আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার কাছে তো এই পিঠাটা যতই পুরনো হয় ততই খেতে ভালো লাগে। তো পিঠাটা বানাতে চলে এলাম। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 6 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই পিঠা তৈরিতে আপনারা যে কোনো চাউলের গুঁড়াটা ইউজ করতে পারেন। আমি মেশিনে ভাঙানো চালের গুঁড়াটা ইউজ করেছি। আর এখানে 1 লিটার দুধকে আমি জাল করে একদম ঘন করে নিয়েছি। জাল করার পর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো হবে। আর নিয়েছি নারকেল কুচি। আমি একটা আস্ত বড় নারকেলকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কুচি করে কেটে নিলে পিঠাটা যখন খাবেন দাঁতের নিচে এই নারকেলটা পড়লে ভীষণ ভালো লাগে। আজকে এই পিঠার কাইটা আমি রাইস কুকারে করে নেব। এই জন্য আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পানি নিয়ে নিলাম। 6 কাপের চাউলের জন্য আমি 5 কাপ পানি নিয়েছি। এবার খাঁটি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুর গুড়ের অর্ধেকটা দিয়ে দিলাম। গুড়টা আমার ফ্রোজেন ছিল। আর এখানে আরও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। আপনারা চাইলে এই পিঠাটা শুধু গুড় দিয়ে তৈরি করতে পারেন। মিষ্টিটা কিন্তু আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ কুড়ানো নারকেল আর 1.5 কাপ কুচি করা নারকেল। আমি এখানে নারকেলটাকে দুইভাবে ইউজ করেছি। আপনারা চাইলে শুধু কুড়ানো নারকেল দিয়েও করতে পারেন অথবা এইভাবে কুচি করে নারকেলটা দিয়ে করতে পারেন। এবার পানির সাথে সব কিছু মিশিয়ে এখন জাল করে নিব। গুড় আর নারকেলটা যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে আমি একটু নেড়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুড়, চিনি আর নারকেলের শিরাটা এখন 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ফুটন্ত শিরার মধ্যে চালের গুঁড়াটা ঢেলে দিলাম। এবার মুখে বলার চাইতে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে গুঁড়িটাকে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এই 2 মিনিটে কিন্তু চালের গুঁড়িটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ঘন করে রাখা সেই দুধটা। এই পিঠাতে আপনি যত বেশি ঘন দুধ দিবেন আর নারকেল দিবেন এই পিঠা ততটাই খেতে ভালো লাগবে। এবার নেড়ে মিশিয়ে রাইস কুকারের সুইচটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর দেখেন নামিয়ে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। তবে একেবারেই ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় এইভাবে ভালো মতো মথে নিতে হবে। এবার ইচ্ছে মতো কিছুটা পিঠার ডো নিয়ে গোল গোল করে মেরা পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে পিঠার বলটা পিঁড়ির মধ্যে এইভাবে গোল করে নিতে পারেন অথবা 2 হাতের সাহায্যে গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, যেইভাবে আপনাদের সুবিধা হয়। আমি 2 ভাবেই বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি সেদ্ধ করার জন্য রাইস কুকারের স্ট্যান্ডার নিয়ে নিয়েছি। এর উপরে আমি একটা নেট বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতি পাতলা কাপড়ও বিছিয়ে নিতে পারেন। এবার নেটের উপরে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। এই পিঠা আপনারা একসাথে অনেকগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। দেখতেই পারছেন আমি অনেকগুলো পিঠা একসাথে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই রাইস কুকারে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটতে শুরু করেছে। এবার পিঠাগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। পিঠাগুলো সিদ্ধ হতে থাকুক আর এইদিকে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। পিঠাগুলোকে আমি 2 ব্যাচে সিদ্ধ করে নিয়েছি। এক একটা ব্যাচ সিদ্ধ করতে আমার 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে। 15 মিনিট পর পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা আপনারা একসাথে বেশি করে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আপনারা চাইলে এই পিঠাটা নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাহিরে রেখে 2 দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। এর বেশি রাখলে দেখা যায় কি এখানে দুধ আর নারকেলের কারণে নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।